কিছু সাধারণ রান্না যখন অসাধারণ হয়ে যায় তখন কিন্তু খেতে বেশ ভালো লাগে। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আশা করি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি এঁচড় কাটা দেখাবো এবং এঁচড় কেটে রান্না করে দেখাবো। তো আমি কিন্তু জীবনে প্রথমবারই এই এঁচড় কাটছি এবং রান্না করছি। তো এঁচড় কাটার আগে যে জিনিসটা আগে খেয়াল রাখতে হবে যে হাতে যাতে আঠা না লাগে, এজন্য আগেই সরিষার তেল হাতে এবং এই যে বটিটা দিয়ে কাটবো সেটাই কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। এখন আমি আস্তে আস্তে করে এই এঁচড়টা কাটতেছি, আর এঁচড়ের প্রথমে দুভাগ করে তার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো হাতে তেল মাখা থাকলে কিন্তু আটা আর কোনো কাজে আসবে না, মানে কোনো সমস্যা করতে পারবে না। তো এভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়ে মাঝখানে যে একটা মোটা অংশ আছে সেটাও কেটে নিয়েছি, যেটাকে আমরা মোতা বলি। আসলে পাকলে যেটা আর কি মাঝখানে একটা ডাঁটের মতো থাকে সেটাও আমি কেটে নিয়ে আস্তে আস্তে করে কাঁঠালের যে এঁচড়ের যে অংশগুলো আছে সেগুলো আমি কেটে কেটে ছোট ছোট টুকরো করে নিয়েছি। তো এই পর্যায়ে আমার কিন্তু এঁচড়টা কাটা হয়ে গেছে এবং এদিকে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পরিমাণ মতো পানি ভালোভাবে গরম করে নিয়েছি। এর মধ্যে যখন পানিটা বলক উঠে এসেছে তার মধ্যে আমি এঁচড়গুলো ঢেলে দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। তো এঁচড়গুলো সিদ্ধ করার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়া, 1/2 চামচের মতোই মনে হয় দিয়েছি হলুদের গুঁড়া। তো এগুলো দিয়ে আমি ভালোভাবে এই যে এঁচড়টা আছে এগুলো সিদ্ধ করে নিচ্ছি। তো ঢাকনা দিয়ে ঢেকে দেব সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। সিদ্ধ হয়ে গেলে আবার আমি ফিরে আসছি তোমাদের মাঝে বন্ধুরা। তো সিদ্ধ হতে হতে কিছু কথা আমি তোমাদের সাথে বলে নিচ্ছি। যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমাদের টাইমলাইনে শেয়ার করে দিও, আর একটি লাইক দিতে ভুলো না। কিন্তু এই পর্যায়ে দেখতে পাচ্ছ আমার এঁচড়গুলো কিন্তু বেশ সেদ্ধ হয়ে গেছে। এখন এগুলোকে আমি তুলে ফেলবো গরম পানি থেকে, অন্য একটা পাত্রে তুলে নিয়ে নেব। তো আমার এই সিদ্ধ করা এঁচড়গুলো দেখতে কেমন হয়েছে দেখো বন্ধুরা, দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। আর এখন এগুলো আমি রান্না করব। তো তার আগে আমি কয়েকটা আলু কেটে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে এই আলুগুলো আমি ফ্রাই করে নিচ্ছি, আর দিয়ে দিচ্ছি লবণ এবং হালকা একটু হলুদ মরিচের গুঁড়ো। তো এগুলো দিয়ে আমি আলুগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি। এই আলুগুলোকেও আমি 60 থেকে 70% পর্যন্ত সিদ্ধ করে নেব ভেজে ভেজে। তো আলুগুলো যখন লাল হয়ে আসবে তখন এগুলোকে আমি তুলে ফেলবো। তো আলুগুলো আমার হয়ে গেছে ভাজা, এখন এগুলোকে আমি তুলে ফেলছি। আলুগুলো তুলে নেওয়া হয়ে গেলে এখন আমি যে মশলাগুলো দেব তেলের মধ্যে সেগুলো রেডি করে নিচ্ছি। এখানে নিয়েছি দারুচিনি, এলাচ, তেজপাতা, শুকনো মরিচ। তো এগুলো সব কিছু আমি এই পাত্রের মধ্যেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর একটু হালকা করে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা। তো এর মধ্যে আমি এখন দিয়ে দেব একটু জিরা, আস্ত জিরা, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণে। তো সব কিছু দিয়ে আমি ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো প্রতিটা রান্নাই কিন্তু যত্ন সহকারে করতে হয়। যদি রান্নার স্বাদ ঠিকমতো পেতে চান তাহলে অবশ্যই কিন্তু রান্নার সময় অন্য কোনো দিকে খেয়াল রাখলে চলবে না। তো এই পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো, প্রায় 1.5 চামচ করে। আর একটু পানি দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজগুলো না হলে পুড়ে যাবে তাই। তো পানি দেওয়ার পর এর মধ্যে বাকি মশলাগুলো আমি অ্যাড করে দেব। এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া 1.5 চামচের মতো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া তাও 1.5 চামচের মতো। এরপর দিয়ে দেব জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, একটু নেড়েচেড়ে এরপর এর মধ্যে আমি দিয়ে দেব ধনিয়া গুঁড়া, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ কয়েকটা। তো খুবই অল্প পরিমাণে চিংড়ি মাছ দিয়েছি, যেহেতু এঁচড় আমি এর আগে কখনো আর রান্না করিনি, তাই কেমন না কেমন লাগে সেটা ভেবেই আমি আসলে অল্প পরিমাণে চিংড়ি দিয়েছিলাম। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব এই যে ভেজে রাখা আলুগুলো। আসলে আমাদের এলাকায় এঁচড়টা খুব কমই খায়, তো সব কিছু
দিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া। তো ধনিয়া আর জিরার গুঁড়া তো আমি আগেই দিয়েছি মশলা কষানোর সময়। তো এগুলো দিয়ে এখন ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি দিয়ে দেব এই যে আমার সিদ্ধ করে রাখা এঁচড়গুলো। তো সবগুলো এঁচড় আমি নেইনি রান্না করার জন্য, অর্ধেকটা পরিমাণে নিয়েছি আর অর্ধেকটা পরিমাণে সিদ্ধ করাটা আমি ফ্রিজে তুলে রেখেছি, যেহেতু অনেকটা বেশি হয়ে গেছে। এত বড় এঁচড় খাওয়ার মতো লোক আমার ঘরে নেই। তো এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো কষানো শেষ, এখন একটু ঝোল দিয়ে, যেহেতু সিদ্ধ করাই তাই খুব একটা ঝোল দেওয়ার প্রয়োজন হবে না। তো একটু পানি দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব মশলার সাথে। তো এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বন্ধুরা। তো ফিরে এলাম ভালোভাবে সিদ্ধ হওয়ার পর। তো দেখতে পাচ্ছ আমার এঁচড়ের কালারটা কত সুন্দর হয়েছে। আর সবথেকে বড় কথা হচ্ছে এই এঁচড়ের ভিতরে যে বিচিগুলো আছে সেটা খেতে কিন্তু ভীষণই মজার।